কোটি কোটি ডলার দামের আমেরিকার অত্যন্ত শক্তিশালী F-15 যুদ্ধবিমান, বিখ্যাত MQ-9 রিপার ড্রোন এবং ইসরায়েলের হারমিস 900 ড্রোনের দুমড়ে মুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ এখন পড়ে আছে ইরানের একটি বাংকারে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে কেবল অস্ত্র হারানোর চেয়েও আমেরিকা এবং ইসরায়েলের জন্য এটি এক চরম মানসিক আঘাত এবং বড় ধরনের লজ্জার বিষয়। শুক্রবার ইরান একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে পুরো বিশ্বকে এই চমক দেখিয়েছে। শত্রুর এত দামি এবং আধুনিক অস্ত্র ধ্বংস করে তা সবার সামনে এভাবে প্রদর্শন করা যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার এক মোক্ষম হাতিয়ার। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস RFL পাইপ। এই ধ্বংসাবশেষগুলোকে ইরান নিজেদের যুদ্ধের ট্রফি হিসেবে ঘোষণা করেছে। প্রকাশিত ওই ভিডিও ফুটেজে দেখা যায় একটি সুরক্ষিত বাংকারের ভেতর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে আমেরিকা ও ইসরায়েলের এসব ভাঙাচোরা ড্রোন, বিমানের মূল কাঠামো, ছোট ইঞ্জিন এবং বাঁকা হয়ে যাওয়া লোহার টুকরো। ইরানের শক্তিশালী সামরিক শাখা IRGC অত্যন্ত গর্বের সাথে দাবি করেছে, বাইরের কোনো দেশের সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজেদের তৈরি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা এই অত্যাধুনিক বিমান এবং ড্রোনগুলোকে মাঝপথে আটকে দিয়ে ভূপাতিত করেছে। এই অস্ত্রগুলোর আর্থিক মূল্য সাধারণ মানুষের চিন্তারও বাইরে। সামরিক তথ্য মতে একটি MQ-9 রিপার ড্রোনের দাম প্রায় 3 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 360 কোটি টাকা। অন্যদিকে একটি F-15 যুদ্ধ বিমানের দাম প্রায় 8 কোটি মার্কিন ডলার বা 960 কোটি টাকা। এত বিপুল পরিমাণ টাকার অস্ত্র ধ্বংস হয়ে যাওয়াটা সত্যি আমেরিকা এবং ইসরায়েলের জন্য এক বিরাট আর্থিক এবং মনস্তাত্ত্বিক ক্ষতি। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত দাম্ভিকতার সাথে দাবি করেছেন, হরমুজ প্রণালীর ওপর ওয়াশিংটনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। দুদিন আগেই তিনি বিশ্ববাসীকে বলেছেন, আমরা পুরোপুরি এই প্রণালী নিয়ন্ত্রণ করি, আমরাই এর মালিক, তাদের সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। একদিকে যখন ট্রাম্প নিজেদের একচ্ছত্র আধিপত্যের কথা বলে মৌখিকভাবে হুঙ্কার দিচ্ছেন, ঠিক তার পরপরই নিজেদের অন্ধকার বাংকারে মার্কিন ও ইসরায়েলি দামি দামি অস্ত্রের ছিন্ন ভিন্ন ধ্বংসাবশেষ দেখিয়ে তাদের সেই সামরিক অহংকার ও দম্ভের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল ইরান। এর মাধ্যমে তেহরান যেন নীরবেই সারা বিশ্বকে বুঝিয়ে দিল, আকাশে কিংবা সাগরে কোথাও তাদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। রিয়াদ হোসেন, কালবেলা।